ধরা নয়, 3টে ট্রফি, হকি চ্যাম্পিয়ন। আমরা শুধু ফুটবল নয়, সর্বক্ষেত্রে আমরা সফল, এবং এই সাফল্য মানে গত 3 বছরে যে সাফল্য হয় সেটা ঈশ্বরীয় সাফল্য, এটা সবার সামনেই আছে। এবং অনেক কথা হয়েছিল ট্রফি আসবে না, তার পরদিন বলেছিলাম দুটো ট্রফি আমরা একসঙ্গে আনবো, তার জন্য ওয়েট করছি, একটা একটা করে আনবো না। আমি সেদিনই বলেছিলাম সেটা দুটো করে আমরা দেখিয়ে দুটো ট্রফি আপনাদের সবার সামনে, আর হকি চ্যাম্পিয়নের ট্রফি আপনাদের সবার এর থেকেও ভালো টিম। দাদা ক্লাবের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, একজন করে কোয়েশ্চেন একটু ডিসিপ্লিন না। একটা না 3 বছরে আপনি একটা মাপছেন, আপনাকে যা কিছু মাপতে হবে গত 3 বছরের সাফল্য, গত 3 বছরের আপনি সাফল্য ভাবুন, ক্লাবের যে উন্নয়ন ভাবুন। আমার কাছে নির্বাচনের কোনো ফ্যাক্টরি নয়, আমার কাছে মোহনবাগান আগে, তারপরে সব কিছু। আমার চেয়ার পরে, আগে মোহনবাগান। মোহনবাগানের সাফল্য যা সমর্থক আমি চাই, তো সেই জন্যে আগে সাফল্য, তারপরে উন্নয়ন, তারপরে সদস্যরা ঠিক করবে কি হবে না। আজকে দিনে দেখছেন, আজকে অরূপদা বলে গেল, অরূপ রায় আমাদের ভাইস প্রেসিডেন্ট বলে গেল, আমি এত বছর ধরে আসছি, এই আবেগ, এই আনন্দ আমি এতদিনে প্রথম দেখলাম। আজকে দিনটা গুরুত্ব কতটা? এটা মোহনবাগানীদের জন্য বলে বোঝানোর দরকার নেই। আজকের দিনের গুরুত্ব শুধু বার পুজো নয়, আমরা শপথ নিই যে পরের সিজনেও এই সফলভাবে যাতে আমরা এইটা চালাতে পারি, সেই জন্য ভগবানের কাছে আশীর্বাদ। গত 3 বছর ধরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছি, সেটাও থাকবে, এবং পুরো মোহনবাগান একত্রিত হয়ে একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করি। দাদা একটা প্রশ্ন, প্রতিবেশী ক্লাব না, ওরাও আসবে, সাফল্যে আসবে, ওরা বড় ক্লাব, ওরাও ধীরে ধীরে সাফল্যে আসবে। কেন আসবে? ওরাও চেষ্টা করছে, ওরা তো মেয়েদের ফুটবলে তো ভারত সেরা হয়েছে, ঠিক আছে, এবার আস্তে আস্তে হবে, বড় ক্লাব নিশ্চয়ই। দাদা একটা প্রশ্ন যেটা হচ্ছে যে প্রতিবেশী ক্লাব আপনাদের শুভেচ্ছা জানিয়েছে, আপনারা কি সমবেদনা জানাচ্ছেন যে এখন তাদের অবস্থা দেখে? প্রতিবেশী ক্লাব আপনাদের কাছে এসে শুভেচ্ছা জানিয়ে গেছে ফুল দিয়ে, আপনারা সেই ক্লাবের এখন যে অবস্থা তার প্রতি কি সমবেদনা জানাচ্ছেন? না, প্রশ্নই নেই। ওদের প্রতি সম্মান, ওদের প্রতি আমাদের শ্রদ্ধা একই থাকবে। বল দেখুন, 70 থেকে 75 তো মোহনবাগানেরও খারাপ অবস্থা ছিল, ওদের নয় 5-7 বছর ধরে এটা চলছে। তার মানে কি কালকে ঘুরে আসবে না? নিশ্চয়ই ঘুরে আসবে। মোহনবাগান ইসলাম কারোর সমবেদনার প্রাপ্য নয়, মোহনবাগান ইসলাম অনেক ওপরে, এটাকে ছোট করে দেখার কোনো কারণ নেই। আমি বলেই দিয়েছি অলরেডি, এই নিয়ে বারবার বলতে চাই না। আমাদের RFDL আপনাকে জানেন না, জানি না, কালকে আমরা সেখানেও চ্যাম্পিয়ন। এখন মোহনবাগান চ্যাম্পিয়ন ছাড়া তার নিচে হচ্ছে না, সেই টিমটাকে আমরা সুযোগ দেবো সুপার কাপ খেলা। নতুন বছরে কি প্রত্যাশা রাখছে? প্রত্যাশা মোহনবাগানের সাফল্যের যে চলছে সেটা যেন চলে। প্রত্যাশা কি মোহনবাগান খেলতেই নামে চ্যাম্পিয়ন হয়েছে। আপনার টেনিয়রে ট্রফি ভাগ্য বলে একটা কথা আছে, সেই ট্রফি ভাগ্য আপনার ট্রফির বাগান হয়ে উঠেছে আপনার টেনিয়রে। আমি বলবো আমার টেনিয়র নয়, এটা আমাদের এই কমিটির টেনিয়র, এবং এখানে সবাই মিলে পরিশ্রম করেছে বলেই কিন্তু এই সাফল্য বলে আমি এটাকে ছোট করবো না, আমি বলবো ঈশ্বরীয় সাফল্য। আপনারা ভাবতে পারেন তো 3 বছরে আমরা হকি শুরু করেছি 22 বছর পর, তাতে 2বার চ্যাম্পিয়ন, এখানে হকির ট্রফিও আর চ্যাম্পিয়ন ট্রফি। হকি চ্যাম্পিয়ন একবার খালি অ্যাডভাইটাইজে রানা 3 বছর, অ্যাথলেটিক্স 27 বছর পর চ্যাম্পিয়ন, ফুটবল প্রথমবার ISL কাপ, দ্বিতীয়বার ISL শিল্ড, তার আগের বার ডুরান্ড কাপও পেয়েছিল, এবার ISL কাপ, ISL শিল্ড। এই সাফল্য ভাবতে পারে না, অন্য ক্লাব স্বপ্নেও দেখে না, যেটা মোহনবাগান বাস্তবায়িত করে গেছে। নির্বাচনী আবহে এখন বর্তমান কমিটিতে সদস্যদের ফোন করা হচ্ছে, নির্বাচন সামনে আসতে তাদের এই ফোন করার কথা মনে পড়ে, যেহেতু নির্বাচন চলে গেলে তাদের 3 বছরে আর সদস্যদের ফোন নেওয়ার কথা মনে পড়ে।